ড্রিম জব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে আবারও স্বাগত জানাই। আমরা গতদিনে এসএলএসটি 2016 সালের নবম দশমের প্রশ্ন আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব মাদ্রাসা যে সম্প্রতি পরীক্ষাটা হলো তার নবম দশমের প্রশ্নপত্র। দেখে নাও, আমি অপশন বলছি না, একদম ডাইরেক্ট উত্তরগুলো আমি বলে দেব। অবশ্যই অফিসিয়াল যে অ্যান্সার কি দিয়েছিল, ফাইনাল অ্যান্সার কি, সেই অ্যান্সার কি অবলম্বনেই আমি উত্তরগুলো কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করব। দেখে নাও, প্রথম যে প্রশ্নটা ছিল মাদ্রাসা পরীক্ষার, ব্যথার বাসী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে নকশি কাঁথার মাঠ হবে। 2 নম্বর প্রশ্ন, প্রথম বিদ্যাসুন্দর কাব্য কে লেখেন? প্রথম বিদ্যাসুন্দর কাব্য লেখেন হবে সাবির ঈদ খান। 3 নম্বর প্রশ্ন, বাঁধনহারা উপন্যাসটির লেখক কে? তো বাঁধনহারা একটা উপন্যাস, এটা লিখেছেন নজরুল ইসলাম। 4 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি এবং জয়দেব প্রবন্ধটি কার লেখা? তো বিদ্যাপতি জয়দেব প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের লেখা। 5 নম্বর, নিচের কোনটি শুদ্ধ বানান? দেখো এখানে কিন্তু যেটা শুদ্ধ বানান হয়ে যাবে সেটা হবে অবশ্যই প্রথমেরটা, যে দুর্গাপুজো এবং গীতাঞ্জলি। দেখে নেব 6 নম্বর প্রশ্ন কী ছিল। 6 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় কম্পিত ধ্বনি কোনটি? দেখো বাংলা ভাষায় কম্পিত ধ্বনি বলা হয় রকে। 7 নম্বর প্রশ্ন, চণ্ডীর আদেশে ধায় কি? চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। 8 নম্বর প্রশ্ন, এ কোর্স ইন মডার্ন লিঙ্গুইস্টিক গ্রন্থটির প্রণেতা কি? এ কোর্স অফ মডার্ন লিঙ্গুইস্টিক গ্রন্থের প্রণেতা হচ্ছে চার্লস হকেট। 9 নম্বর প্রশ্ন, নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের নাম কি? এটা হচ্ছে অপশন বি, নীল দর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। 10 নম্বর প্রশ্ন, রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল পদটির রচয়িতা কে? এটা অবশ্য হয়ে যাবে জ্ঞানদাস। দেখে নেব 11 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এই গ্রন্থটির রচয়িতা কে? এটা হয়ে যাবে দীনেশ চন্দ্র সেন। 12 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওলের ষষ্ঠতম বা শেষ রচনার নাম কি? এটা হয়ে যাবে অবশ্যই সেকেন্দার নামা। 13 নম্বর প্রশ্ন, প্রতিবার দাঁড়ের নিক্ষেপ শোনা যায় কি? না, প্রতিবার দাঁড়ের নিক্ষেপ শোনা যায় স্রোতের বিদ্রুপ। দেখে নেব 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে মোহাম্মদ জায়সীর পদুমাপদ কাব্যটি যে ভাষায় লেখা? তো এটা কিন্তু হিন্দি ভাষায় লেখা, তাই এইখানের উত্তর কোনোটিই নয় হয়ে যাবে। 15 নম্বর প্রশ্ন, আমরা কবিতায় মন্বন্তরে মরি নিয়ে আমরা মারি নিয়ে ঘর করি, এখানে মন্বন্তর সঠিক অ্যান্সার। দেখব 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন নাটকে এ ডলস হাউসের প্রভাব লক্ষ্য করা যায়? দেখো ডলস হাউস, এটা রচিত হচ্ছে ইবসেন, তো এটা হয়ে যাবে অবশ্যই রাজা ও রানী, অচলায়তন হবে না, রাজা রানী। 17 নম্বর প্রশ্ন, ব্যাকরণ কৌমুদী গ্রন্থ রচনা করেছেন কে? তো ব্যাকরণ কৌমুদী যখন বলেছে তখন কিন্তু হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন হবে না। 18 নম্বর প্রশ্ন, এখনও সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল, কখন ফুল দুলছে? অবশ্য হয়ে যাবে সন্ধ্যার বাতাসে। 19 নম্বর প্রশ্ন, খুব হয়েছে হরি এইবার সরে পড়ো এই উক্তিটি কার? এটি বহুরূপী গল্পের কাশীনাথ বাস ড্রাইভারের উক্তি। 20 নম্বর প্রশ্ন, বেগম রোকেয়ার মতিচুর গ্রন্থটি কি? এটা অবশ্যই হয়ে যাবে প্রবন্ধ গ্রন্থ। দেখব 21 নম্বর প্রশ্ন, গন্ধর্ব নারায়ণ মিত্র কার ছদ্মনাম? এটা হয়ে যাবে দীনবন্ধু মিত্র। 22 নম্বর প্রশ্ন, শতরঞ্জ কি খিলাড়ি গ্রন্থের রচয়িতা কি? শতরঞ্জ কি খিলাড়ি গ্রন্থের রচয়িতা হচ্ছে মুন্সী প্রেমচন্দ, হিন্দির বঙ্কিম নামে পরিচিত। 23 নম্বর প্রশ্ন, জনসমুদ্রে নেমেছে জোয়ার হৃদয় আমার চড়া, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা অবশ্যই নেওয়া হয়েছে বিষ্ণুদের কবিতা থেকে, ঘোড়সোয়ার কবিতা থেকে। দেখব 24 নম্বর প্রশ্ন, যার পোশাকি নাম স্টাইলাস, দেখো ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস। 25 নম্বর প্রশ্ন, বসন্ত সেনা সংস্কৃত যে গ্রন্থের চরিত্র? এটা অবশ্যই হয়ে যাবে মৃচ্ছ কটিকম, শূদ্রকের লেখা। দেখব 26 নম্বর প্রশ্ন, 100 বছরের নিঃসঙ্গতা গ্রন্থটির রচয়িতা কে? তো এটা অবশ্যই হয়ে যাবে গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজ। 27 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর ডায়েরিটি যে প্রাণী খেয়েছিল? এটা অবশ্যই হয়ে যাবে পিঁমড়ে। 28 নম্বর প্রশ্ন, একটি যোগারূঢ় শব্দের উদাহরণ? দেখো যোগরূঢ় শব্দের উদাহরণ এখানে হবে জলদ হবে, ঠিক আছে, জলদ। 29 নম্বর প্রশ্ন, কনির পিতা যে কারণে মারা গিয়েছিল? দেখো কনির পিতা অবশ্যই টিবি রোগে মারা গিয়েছিল। 30 নম্বরের প্রশ্ন, পিতলের চেয়ে হালকা ধাতু কি? এটা হচ্ছে অবশ্যই অ্যালুমিনিয়াম হয়ে যাবে, বাংলা ভাষায় বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে। 31 নম্বর প্রশ্ন,
কোনি গল্পে লীলাবতীর টেলারিং শপের নাম কি? কোনি গল্পে এটা হবে প্রজাপতি। ঠিক আছে। 32 নম্বর প্রশ্ন, আমি কি হেরিলাম নিশি স্বপনে পদ্মের কবিকে? এটা হয়ে যাবে কমলাকান্ত ভট্টাচার্য, আগমনী বিজয়া। 33 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম প্রকাশ করে কে? এটা হবে বঙ্গীয় সাহিত্য পরিষদ। 34 নম্বর প্রশ্ন, দুধিল দুদুকি ব্যান্ডে জামাও অংশটির রচয়িতা কে? এটা যে অবশ্যই হয়ে যাবে ঢ্যানডন পা। 35 নম্বর প্রশ্ন, অন্ত মধ্য বাংলা ভাষার একটি সাহিত্যিক নিদর্শন কি? এটা অবশ্যই হয়ে যাবে অন্নদা মঙ্গল। দেখে নেব 36 নম্বর প্রশ্ন, কোথায় শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গেছিল? এটা অবশ্যই হয়ে যাবে শচী তীর্থে। শচী তীর্থে। নেক্সট, ইলিয়াস যা বলল সবই পবিত্র এবং একটা গ্রন্থে লেখা আছে, এই পবিত্র গ্রন্থটি কি? এখানে কিন্তু কোরআন হয়ে যাবে, যেহেতু মুসলিম ধর্মগ্রন্থ এখানে কোরআন হয়ে যাবে। দেখে নেব 38 নম্বর প্রশ্ন, ইটালি এবং সিসিলির মাঝখানে কোন প্রণালী আছে? এটা অবশ্যই হয়ে যাবে মেসিনা প্রণালী। 39 নম্বর প্রশ্ন, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন উক্তিটি কোন গ্রন্থে পাওয়া যায়? এটি অবশ্যই অন্নদামঙ্গল গ্রন্থে পাওয়া যায়। 40 নম্বর প্রশ্ন, দৌলত কাজীর কাব্যের সম্পূর্ণকাল মানে কাব্যটির রচনাকাল মানে শেষ কবে হয়েছিল? 1659। দেখে নেব 41 নম্বর প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম কী ছিল? অবশ্যই হয়ে যাবে রিজার্ভার পেন, আর ফাউন্টেন পেনের নাম দিয়েছিল ঝর্ণা কলম, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 42 নম্বর প্রশ্ন, ক্ষিতিশদার স্ত্রীর নাম কি? এটা অবশ্যই হয়ে যাবে লীলাবতী। 43 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়নশিপে কে মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়ন কে? রমা যোশী। 44 নম্বর প্রশ্ন, অর্গাসের চশমার পাওয়ার কত? অর্গাসের চশমার পাওয়ার হচ্ছে -20। 45 নম্বর প্রশ্ন, সুকুমার সেন রচিত বাংলা সাহিত্যের ইতিহাস বইটির নাম কি? এটি হয়ে যাবে বাঙ্গালা সাহিত্যের ইতিহাস। দেখব 46 নম্বর প্রশ্ন, ঘররাম চক্রবর্তীর কাব্য রচনাকাল কত? এটা হয়ে যাবে 1711। আমরা জানি যে ঘররাম হচ্ছে ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি। 47 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরীর গদ্যকে ইস্পাতের ছুরি কে বলেছে? এটা হয়ে যাবে অবশ্যই রবীন্দ্রনাথ। 38 নম্বর প্রশ্ন, ত্রিজামা সংকলনের রচয়িতা কে? এটা হয়ে যাবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। মোহনটা হবে না, এটা ভুল আছে, যতীন্দ্রনাথ। দেখে নেব 49 নম্বর প্রশ্ন, জাপানি জার্নাল রচয়িতা কে? এটা একটি প্রবন্ধ বা ভ্রমণ বিষয়ক গ্রন্থ, এটা হবে বুদ্ধদেব বসু। 50 নম্বর প্রশ্ন, স্ত্রী চরিত্র বর্জিত একটি নাটকের নাম কি? এটি কিন্তু উত্তর দেওয়া হয়েছিল বৈকুণ্ঠের খাতা। 11 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ যে গ্রন্থ উৎসর্গ করেছেন? দেখো নজরুলকে রবীন্দ্রনাথ বসন্ত তার কীর্তিনাট্য উৎসর্গ করেছিলেন। 52 নম্বর প্রশ্ন, দেশাত্মবোধক গান সারে জাহাঁ সে আচ্ছা রচয়িতাকে? এটা হবে মোহাম্মদ ইকবাল। 53 নম্বর প্রশ্ন, কোরিওলেনাস এই গ্রন্থের রচয়িতাকে? এটা অবশ্য হয়ে যাবে শেক্সপিয়ার। 54 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসের পিতা এবং মাতার নাম কি? পিতা হচ্ছে বনমালী, মাতা হচ্ছে মালিনী। দেখব 55 নম্বর প্রশ্ন, রহস্যেন কোন গ্রন্থের চরিত্র? তো রহস্যেন অবশ্যই এটাও কিন্তু মৃচ্ছকটিক নাটকের চরিত্র। দেখব 56 নম্বর প্রশ্ন, গদিকা রাক্ষাচি বান্ধি দিয়া জাল দড়া এই রাক্ষাচি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা কিন্তু অ্যান্সার কি নিচে অভিনিহিতি। কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে উক্তিটি কোন কবির? দেখো এটাও কিন্তু বিষ্ণুদের। ধোসা কোন বংশের? ধোসা কিন্তু অ্যান্সার কি অনুযায়ী দ্রাবিড় বংশের। আমরা বোঁচকা নামিয়ে একটা ড্যাশ গাছের তলায় বসলাম, আমরা কুল গাছের তলায় বসলাম। 60 নাম্বার, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা কার সম্পর্কে বলেছে? এটা প্রমিলা বলেছে তার স্বামী ইন্দ্রজিৎ সম্পর্কে। দেখে নেব 61 নাম্বার প্রশ্ন, রাধারানী কোথায় হ্রদ দেখতে গিয়েছিল? রাধারানী কিন্তু শ্রীরামপুরের মাহেশে হ্রদ দেখতে গিয়েছিল। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, এটি কে বলেছেন? এটি অবশ্যই বলেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। যেহেতু 90টি প্রশ্ন তাই আমাকে তাড়াহুড়া করে করতে হচ্ছে, নাহলে ভিডিওর কিন্তু ডিউরেশন লেন্থ হয়ে যাবে। বাস্কির কোথাকার গোষ্ঠী? বাস্কি কিন্তু রাশিয়া বা তুরস্ক, এখানে দুটো অ্যান্সারই ঠিক হয়েছিল। 64 নম্বর প্রশ্ন, উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা? এটা অবশ্যই হবে ফার্সি, নট ফরাসি, ইট ফার্সি। 65 নম্বর প্রশ্ন, কিন্তু সেই শেষ দেখাটির ছবি আজও ভুলতে পারেনি, কে ভুলতে পারেনি? এটা অবশ্যই হবে এশা অ্যান্সার সঠিক। দেখে নেব 66 নম্বর প্রশ্ন, তপনের মেসেমশাই
পেশাগত দিক থেকে কী ছিলেন? একজন অধ্যাপক ছিলেন। আরও বেঁধে বেঁধে থাকি কথাটি কোন কবিতায় ব্যবহার হয়েছে? কথাটি কবার ব্যবহার হয়েছে? এটা হচ্ছে দুবার ব্যবহার হয়েছে। শৈলজানন্দ মুখোপাধ্যায় তার ফাউন্টেন পেনের নেশা পেয়েছিলেন কার কাছ থেকে? শরৎদার কাছ থেকে, অর্থাৎ শরৎচন্দ্রের কাছ থেকে। পরশমণি পদটি চণ্ডীদাসের কত সংখ্যক পদ? এটা অবশ্যই হয়ে যাবে পরশমণি 42 সংখ্যক পদ, 42। আমার আজকের এই সম্মানের জন্য স্যান্ডারসন অনেকখানি দায়ী। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু অ্যান্সার কি অনুযায়ী সবগুলোই অ্যান্সার দিয়ে দিয়েছিল, ঠিক আছে, স্যান্ডারসন বানানটা ভুলের জন্য। 71 নম্বর প্রশ্ন, মহাকাশের দূতে কোন জার্মান বৈজ্ঞানিক লন্ডনের সভায় উপস্থিত ছিলেন? তো এটা অবশ্যই হয়ে যাবে উইলহেলম ক্রোল। 72 নম্বর প্রশ্ন, বিদ্যাপতির কীর্তিলতা কোন ভাষায় লেখা? অবশ্যই অবহট্ট ভাষায় লেখা। শ্রীরাম পাঁচালীর মূল রস কী? এটা অবশ্যই হয়ে যাবে করুণ রস, এটা বীর রস হবে না, করুণ রস। 74 নম্বর প্রশ্ন, সতী ময়নার 12 মাসি কোন মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে? এটা অবশ্যই হয়ে যাবে আষাঢ় মাসের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন কোন পত্রিকা? প্রশ্নটি ভুল ছিল। বঙ্কিমচন্দ্র সারা জীবনে শুধুমাত্র বঙ্গদর্শনই সম্পাদনা করেছেন। অন্যান্য পত্রিকায় লিখেছে বটে, কিন্তু সম্পাদনা শুধুমাত্র বঙ্গদর্শন। এটা সব অ্যান্সারই নিয়ে নিয়েছিল, অর্থাৎ সবাইকেই নাম্বার দেওয়া হয়েছিল। 76 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কী জাতীয় গ্রন্থ? এটা অবশ্যই কিন্তু উপন্যাস। যার এই কাগজের নৌকা কাব্যের কবিকে? অবশ্যই সুভাষ মুখোপাধ্যায়। গিরিশচন্দ্র ঘোষকে পেশাদারি থিয়েটারে কি আনেন? এটা অবশ্যই হয়ে যাবে প্রতাপচন্দ্র জহুরি। 79 নম্বর প্রশ্ন, বিজয় তেন্ডুলকরের দাঙ্গা নিয়ে লেখা নাটক কী? এটা হবে গিধাড়ে। 80 নম্বর প্রশ্ন, অমৃতা প্রীতম কোন ভাষার সাহিত্যিক? অবশ্যই তিনি হবে পাঞ্জাবি সাহিত্যিক। 81 নম্বর প্রশ্ন, কোন রচনার মধ্য দিয়ে এলিয়টের কাব্য রচনার প্রয়াসের সূচনা? সৈনী একনিষ্ঠস হবে, সৈনী একনিষ্ঠস। গোপীনাথ মোহান্তির প্রথম উপন্যাস কি? এটা অবশ্যই হয়ে যাবে মন গহির চষা, 1940। তারাশঙ্কর কোন উপন্যাস লিখে জ্ঞানপীঠ পান? এটা অবশ্যই হয়ে যাবে গণদেবতার প্রকাশকাল 1942। সংহার কি জাতীয় উপসর্গ? সংহার যেহেতু সং আছে তাই অবশ্যই সংস্কৃত উপসর্গ। অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে বলা হয় পিনায়ন সঠিক অ্যান্সার। দেখে নেব 86 নম্বর প্রশ্ন, জেদালো কী শব্দ? জেদালো অবশ্যই হয়ে যাবে জোড় কলম শব্দ। জাজ্জল্যমানের প্রত্যয় কী হবে? জাজ্জল্যমান হচ্ছে জলযুক্ত জংসানচ। এখানে কিন্তু একটা মিসিং ছিল বলে সব অ্যান্সার নিয়েছিল। অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু এটা হয়েছিল, কিন্তু পরবর্তী ফাইনাল অ্যান্সার কিতে 4টাই অ্যান্সার নেওয়া হয়। সংবাদ শব্দে মিষ্টান্ন শব্দার্থ পরিবর্তনের কোন রীতি? এটা অবশ্যই অর্থ সংক্রম হয়ে যাবে। 89 নম্বর প্রশ্ন, বেগম রোকেয়া যে পত্রিকার সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন? এখানে কিন্তু 3টে অ্যান্সার নেওয়া হয়েছিল, নবপ্রভা, মহিলা, নবনূর। 90 নম্বর প্রশ্ন, দ্য ক্যাপটিভ লেডি গ্রন্থের রচয়িতা কে? আমরা জানি মাইকেলের প্রথম ইংরেজি কাব্যগ্রন্থ, এটা মাইকেল মধুসূদন দত্ত। তো এই ছিল 90টা প্রশ্ন। অতি সম্প্রতি যে তোমাদের মাদ্রাসা পরীক্ষা হয়েছিল নবম এবং দশম, তার অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী আমি 90টা প্রশ্ন আলোচনা করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তোমরা এই ক্লাসটি বহুজন দেখতে পারে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।